বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা আলোচনা করব 7 ক্লাসের আরবি পাঠ আর 47 পৃষ্ঠা থেকে মাইয়া ইয়াজাউল হাজারা এই গল্প থেকে। মাইয়া ইয়াজাউল হাজারা কে পাথরটি স্থাপন করবে, মাইয়া ইয়াজাউল হাজারা কে পাথরটি স্থাপন করবে এই বিষয়ে নিয়ে যে আলোচনাটা আছে 47 পৃষ্ঠায়, 47 পৃষ্ঠা 47 পেজ আমরা লক্ষ্য করো। এখানে বলা হয়েছে যে ইন্নাকুম লা তারিফুনা হাজাল বিনা, উপরে একটা দৃশ্য দেওয়া আছে, তাতে বলা হয়েছে ইন্নাকুম লা তারিফুনা হাজাল বিনা, তোমরা অবশ্যই এই স্থাপত্যটি সম্বন্ধে পরিচিত হয়ে থাকবে। ইন্নাকুম নিশ্চয় তোমরা, লা তারিফুনা, লা তারিফুনা মানে অবশ্যই, লা মানে অবশ্যই, আর লা যদি লামের পরে আলিফ থাকে তাহলে সেটা অর্থ না হয়। এখানে অবশ্যই বিপরীত এটা, লা তারিফুনা তোমরা অবশ্যই পরিচিত থাকবে হাজাল বিনা এই স্থাপত্য সম্বন্ধে। উপরে দেখছো কাবা শরীফের ফটো দেওয়া হয়েছে, এই ফটো সম্বন্ধে বলা হয়েছে যে নিশ্চয়ই তোমরা এই সম্বন্ধে জানবে। ওয়ামান ফিদ দুনিয়া লা ইয়ারিফু হাজাল বিনা, আর এই দুনিয়ায় এমন কোন ব্যক্তি আছে যারা এই স্থাপত্য সম্বন্ধে জানে না। বলছে ওয়ামান ফিদ দুনিয়া, দুনিয়ায় কারা আছে লা ইয়ারিফু যে জানে না হাজাল বিনা এই স্থাপত্য সম্বন্ধে। ইন্নাকুম তাতাওয়াজ্জাহুনা ইলাইহি ফিস সালাতে, ইন্নাকুম নিশ্চয় তোমরা, তাতাওয়াজ্জাহুনা তোমরা মুখ করে থাকো, ইলাইহি তার দিকে ফিস সালাতে নামাজের সময়। ওয়াসাফিরু ইলাইহিল মুসলিমুনা মিন কুল্লি জানিবিন ওয়া ইয়াতুফু বিহি ফিল হজ্জি। ওয়াসাফিরুনা আর সফর করে থাকে এলেইহে তার দিকে, তার অর্থাৎ সেই স্থাপত্যের দিকে, আল মুসলিমুনা মুসলমান সম্প্রদায়, মিন কুল্লে জানেবিন প্রত্যেক দিক থেকে, ওয়াতুফুনা আর তারা তাওয়াফ করে থাকে বা প্রদক্ষিণ করে, বিহি তার সাহায্যে ফিল হজ্জে হজের সময়। আল কাবাত আউয়াল বাইতিল ওয়াজিআ লিন্নাস লিইবাদিল্লাহি বানাহা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ফি মক্কাতে ওয়াফিহা হাজারুন আসওয়াদুন ইউকাব্বিলুহু নাস ফিল হজ্জ ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুহু। এখানে বলা হয়েছে আল কাবাত আউয়াল বাইত, এই আল কাবাত কাবা শরীফটি হচ্ছে আউয়াল প্রথম, বাইত মানে ঘর, ওজিয়া যেটিকে রাখা হয়েছে লিন্নাসে মানুষের জন্য, লিইবাদাতিল্লাহি আল্লাহর ইবাদতের জন্য। বানাহা সেটিকে তৈরি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন বা ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা নির্মিত হয়েছে। খলিলুল্লাহ যিনি বন্ধু ছিলেন আল্লাহর, আলাইহিস সালাম তার প্রতি সালাম অবতীর্ণ হোক, শান্তি অবতীর্ণ হোক। ফিল মক্কায় ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ এটি বানিয়েছিলেন। ওয়াফিহা হাজারুন আসওয়াদুন, ওয়াফিহা তাতে রয়েছে হাজারুন পাথর, আসওয়াদুন কালো, ইউকাব্বিলুহু এটাকে চুম্বন দিয়ে থাকেন আন্নাস মানুষগণ, ফিল হজ্জে হজের সময়। ওয়াকানা নবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ইউকাব্বিলুহু এটাকে তিনি চুম্বন দিতেন। ওয়া জামানিন তাবিলিন আরাদা আওলাদ ইব্রাহিম ওহম কুরাইশুন আই ইয়াবনু বিহাল কাবা। ওয়াবাদা জামানিন কিছু যুগ পরে, ওয়াবাদা মানে পরে, জামানিন মানে যুগ বা সময়, তাবিলিন একটু লম্বা, আরাদা ইচ্ছা করেছিল, আওলাদু মানে বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের, ওহম কুরাইশুন আর তারা কুরাইশ বংশোদ্ভূত ছিলেন, আই ইয়াবনু যে তৈরি করবেন, বানা একটি স্থাপত্য, আল কাবাতা যেটি কাবা নাম বলা হয়। মিন জাদিদিন নতুনভাবে, ফাইন্নাহু কানা বেনান কাদিবা, ফাইন্নাহু নিশ্চয়ই এটি বানানো হয়েছে বহুদিন আগে এবং পুরাতন স্থাপত্য, এটি ছিল পুরাতন স্থাপত্য। কাদ সাকাতা সাকফুহু, কাদ অবশ্যই, সাকাতা মানে নষ্ট হয়ে গেছে, সাকে থেকে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, সাকফুহু তার ছাদ।
জাউফাত এবং দুর্বল হয়ে পড়েছে জুদরানহু তার প্রাচীর, জুদরানহু তার প্রাচীর। ফাজামাত, ফাজামাত তখন তারা একত্রিত করলো, জমা করলো। ফাজামাত তখন তারা জমা করলো বা একত্রিত করলো, জোগাড় করলো। কোরাইশ, কারা করলো? কোরাইশ, কোরাইশরা করলো। কি করলো? আল হেজারা, পাথর, ওয়াল খাসাবা এবং কাঠ, কাঠ ইত্যাদি। লে লে বানায় হা, এটিকে নির্মাণের জন্য। লে বানায় হা, এটিকে নির্মাণের জন্য। বানাত, বানাত কোরাইশো বেনান কাওয়াতি, কাওয়াতি মিন জাদিদিন। বানাত এটি বানানো হয়েছিল, বানিয়েছিল কোরাইশ, কোরাইশ, কোরাইশ গোষ্ঠী বা জাতি বা বংশের লোকরা। বেনাল কাওয়াতে, হ্যাঁ কাওয়াটিকে বানিয়েছিলেন মিন জাদিদিন, নতুনভাবে। তাহলে কুরাইশ বংশ কাবা শরীফকে নতুনভাবে নির্মাণ করেছিলেন। ওয়ালাম্মা তাম্মা বেনাল কাওয়াতে আরাদাত কুরাইশু আন তাজাল হাজার আল আসওয়াদা ফিল মুহাল্লিহি। ওয়ালাম্মা তাম্মা, যখন নির্মাণ সমাপ্ত হলো, ওয়ালাম্মা তাম্মা, যখন নির্মাণ সম্পূর্ণ হলো, বেনা তৈরি করা সমাপ্ত হলো, আল কাবাতা, কাবা শরীফের, আরাদাত কুরাইশো, কুরাইশরা ইচ্ছা করলো, আনতাজা, আজ স্থাপন করবে, আল হাজারা পাথরটিকে, আল্লাহ সোয়াদা যেটি কালো ছিল, ফিল মহাল্লেহে তার উপযুক্ত জায়গায়। তাহলে আচ্ছা, ফা 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 খাতা সাম্মাত, ফক্তা সামাত হবে এটা। ফক্তা সামাত কোরাইশু ফি ওয়াজিল হাজারিল আসওয়াদে ফি মাহল্লেহি। তখন কোরাইশেরা এটি স্থাপন নিয়ে তর্ক বিতর্ক বা ঝগড়া শুরু করলো। ফক্তা সামাত, তখন ঝগড়া শুরু করলো কোরাইশুন, কোরাইশ সম্প্রদায়, ফি ওয়াজাই স্থাপনের ব্যাপারে, আল হাজারা পাথরটির, আসওয়াদা যেটি কালো ছিল, ফি মাহল্লিহি তার উপযুক্ত জায়গায়। কুল্লু কাবিলাতিন তুরিদু আন তারফাউ ইলা মাউজিহি লিআন্নাহু সারাফুন আজিম। প্রত্যেক দল, প্রত্যেক গোষ্ঠী, কুল্লু কাবিলাতিন প্রত্যেক গোষ্ঠী, তুরিদু তারা চাইতো, চেয়েছিল, আনতারফা যেটাকে উত্তোলন করবে বা রাখবে, এলা মৌজিহি, এলা মৌজিহি ওই ঠিক জায়গায়, লিআন্নাহু নিশ্চয় এটি, সরফুন আজিম একটি বড় মর্যাদার কাজ। লিআন্নাহু সরফুন আজিম, লেনা এই জন্য যে এটা একটা মর্যাদাপূর্ণ কাজ, বৃহৎ মর্যাদাপূর্ণ কাজ। কুল্লু কাবিলাতিন হারিসাতুন, প্রত্যেক দলই এই ব্যাপারে আকাঙ্ক্ষিত ছিল, অধীর আগ্রহে অপেক্ষা করত, আলা আন তানালু হাজা সরফ, এই উচ্চ মর্যাদা লাভের জন্য, উচ্চ মর্যাদা লাভের জন্য তারা প্রত্যেকেই আকাঙ্ক্ষিত ছিল। কুল্লু, আবার বলছি, কুল্লু কাবিলাতিন প্রত্যেক দল বা প্রত্যেক দল গোষ্ঠী, হারিসাতুন আগ্রহী ছিল, আলা আনতানালু পাওয়ার জন্য, আলা মানে উপরে, আনু মানে যে, তানালু মানে পাওয়া, পাওয়ার জন্য, হাজা সারাফা এই মর্যাদা বা এই সম্মান পাওয়ার জন্য প্রত্যেক দল আকাঙ্ক্ষিত ছিল। ওয়ালাকিন্না যালিকা লা ইমকিনু লিআন্নাল হাজারা ওয়াহিদুন ওয়া কাবাইলু কাসিরাতুন, কিন্তু এটা সম্ভব ছিল না এই জন্য যে পাথর ছিল একটি এবং গোষ্ঠী ছিল অনেকটি। শাব্দিক অর্থে চলে আসি, ওয়ালাকিন্না কিন্তু, জালিকা এটি, লা ইমকানু সম্ভব ছিল না, লিআন্না এই জন্য যে, আল হাজারা পাথর, ওয়াহিদুন একটি ছিল, ওয়াল কাবাইল গোষ্ঠী ছিল, কাসিরাতুন অনেকটি। তারপরে অনুচ্ছেদ, ওয়াখতালাফাত কুরাইশু কাসিরুন ওয়া তানাজাআত ওয়া কানা আল আরাবু ইউকাতিলুনা লিআদনা শাইইন ওয়া লিগাইরি শাইইন
এতাকাদ্দামু ফারাসু ফায়ো কাতিলুনা ওয়া ইয়াসবিকু আহাদুন ফায়াসকি ফারাসাহু আও বাঈরাতুন ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনা 40 সানাতান ওয়া 50 সানাতান ফালিমা জালা ইউকাতিলুনা আলা হাযিহি সারাফি ওয়া ইন্নাহু লা সারাফুন আযীম। এই অনুচ্ছেদটা আমরা লক্ষ্য করি। ওয়াখতালাফাত কুরাইশু, কুরাইশরা ইখতিলাফ করলো বা মতভেদ সৃষ্টি করলো। ওয়াখতালাফা মতভেদ সৃষ্টি করলো। কুরাইশ বংশের লোক, কাসিরুন প্রচুর পরিমাণে, ও তানাজাত এবং ঝগড়া করলো, বিতর্ক করলো, ইখতিলাফ করলো, মতভেদ সৃষ্টি করলো এবং ঝগড়া করলো। ওয়াকান আল আরাবু ইউকাতিলুনা, ওয়াকান আল আরাবু, আর আরব সম্প্রদায়ের লোক ছিল, আরব ভাষাভাষীর লোক ছিল বা আরবের লোকগুলো ছিল। ওয়াকান আল আরাবু, আরবের লোকগুলো ছিল। এখানে তাদের চরিত্র বর্ণনা করা হচ্ছে, ওদের চরিত্র বর্ণনা করা হচ্ছে। ওয়াকান আল আরাবু, আরবিগণ ছিলেন এরকম ইউকাতিলুনা, তারা হত্যা করতেন, লে আদনাসাই, সামান্য ব্যাপারে, তারা সামান্য ব্যাপারে হত্যা করাকরি করত। ওয়ালে গৈরে সাইন, অথবা কোনো বিষয় ছাড়াই। তার মানে অর্থ হলো এরকম যে তারা কোনো ছোট্ট ক্ষুদ্র সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া করতো, এমনকি কোনো ব্যাপার ছাড়াই ঝগড়া করতো বা খুনোখুনি করতো। ইয়াতাকাদ্দামু ফারাসুন ফায়ুকাতিলুন, এখানে একটা ছোট্ট কথা বলা হয়েছে, ইয়াতাকাদ্দামু ফারাসুন ফায়ুকাতিলুন। ইয়াতাকাদ্দামু, আগে চলে যেত ঘোড়া নিয়ে, তখন তাকে হত্যা করা হতো। এখানে একটা বিরাট ঘটনা আছে, ইয়াতাকাদ্দামুনা ফারাসুন ইয়াকাতিলুনা, কেউ ঘোড়া নিয়ে সামনে চলে গেলে তাকে কতল করা হতো। তো এখানে মর্যাদা প্রশ্ন ছিল যে কেউ পিছন থেকে সামনে এগিয়ে যদি ঘোড়া নিয়ে এগিয়ে চলে যেত, তাহলে যাকে অতিক্রম করা হতো সে অপমান বোধ করতো, এবং যে অতিক্রম করে চলে যেত তাকে খুন করার জন্য সে লেগে পড়তো। এই হচ্ছে এদের চরিত্র। এখানে এই একাদামু ফারাসুন ফায়ুকাতিলুন, এখানে এটাই বোঝানো হয়েছে। ওয়া ইয়াসবিকু আদুন ফায়াসকি ফারাসহু আও বাইরাহু ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। ওদের চরিত্র আর এখানে একটি বর্ণনা করা হয়েছে, ওয়া ইসবিকু, আর আরও কেউ যদি এগিয়ে যেত বা অগ্রবর্তী হতো, আহাদুন, কেউ কোনো ব্যক্তি, ফায়ুসকি, আর এগিয়ে গিয়ে কী করতো, ইউস্কিল ফারাসাহু, তার ঘোড়াকে পান করাতো, পানির পান করাতো। আউ বাইরাহু, অথবা উঁটকে পানি পান করাতো। ফায়াকতুলুনা, তখন তারা তাকে খুন করতো, হত্যা করতো। ওয়া ইউকতালুন, অথবা তারা নিজেরাই কতল হয়ে যেত। এখানেও বড় ঘটনা আছে। ঘটনাটা এরকম যে তারা উঁট পান করা আগে পান করাবে, কে পাশে করাবে, এই ব্যাপার নিয়ে ওরা বড় রকম বিতর্ক করতো। আর এই তর্ক বিতর্ক এমনভাবে আস্তে আস্তে বড় হয়ে যেত যে তার এই মনোমালিন্য বা এই যুদ্ধ অনেক দিন ধরে চলতো, এমনকি 40-50 বছর ধরেও চলতো। এই ঘটনাটাই এখানে আছে। আচ্ছা, ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনা 40 সানাতান 50 সানাতান। ওয়ালা ইয়াজালুনা, লক্ষ্য করো ভালো করে, ওয়ালা ইয়াজালুনা মানে সর্বদা, সবসময়, বিরতিহীনভাবে। ওয়ালা ইয়াজালুনা, তারা বিরতিহীনভাবে খুন করতো, খুনের কাজ করতো। 40 বছর ধরে। ওয়া খামসিনা সানাতান, 50 বছর ধরে। ফালিমা লা ইউকাতিলুনা, তবে তারা কেন হত্যাকাণ্ড করবে না, আলা হাজা সারফে, এই সম্মানের জন্য। ওয়াইন্নাহুল্লাহ সরফুন আজিম, আর এটি হচ্ছে বড় ধরনের সম্মান এবং মর্যাদা। এখানে বলা হচ্ছে যে তারা যদি আদনা এবং সামান্য কাজ নিয়ে, তাহলে যদি সামান্য ব্যাপার নিয়ে যদি ঝগড়া করতে পারে, খুনাখুনি করতে পারে, 40-50 বছর ধরে যদি চালাতে পারে, তাহলে এটা মর্যাদাপূর্ণ একটা বৃহৎ কাজ। এ কাজের জন্য কেন ওরা ঝগড়া করবে না? নিশ্চয়ই করবে। সুতরাং এটা তাদের কাছে স্বাভাবিক ছিল।
ওয়াকাররাবাত কাবিলাতুম মিন কুরাইশে জাফনাতান মামলুয়াতান দামান সুম্মা তাহালাফাত মা কাবিলাতি উখরা। এর নাম হচ্ছে ওয়াকাররাবাত, নিকটবর্তী হলো। ওয়াকাররাবাত একটা নতুন অনুচ্ছেদ, দেখো লক্ষ্য করো, হ্যাঁ 48 পৃষ্ঠা। ওয়াকাররাবাত কাবিলাতুন, নিকটবর্তী হলো একটি দল, মিনাল কোরেশে, কোরেশ থেকে, জাফনাতান একটা গামলা নিয়ে, মামলুয়াতান পরিপূর্ণ ছিল, দামান রক্তে, সুমা তাহালাফাত আর সে তারপরে সে শপথ করলো, কসম করলো, মা কাবিলাতি লুখরা অন্য দলের উপরে, আলাল মৌতে মরার, মানে মরা পর্যন্ত তারা তাদের সঙ্গে ঝগড়া যে চালিয়ে যাবে সেটা ইঙ্গিত তারা দিল এবং কসম করলো। ওয়াদ খালু আইদিয়া হুম ফি জালিকা, আর এতে তারা হাতকে প্রবেশ করলো আর বলল, ওয়াকালু আর বলল, লা নাতরুক হাজিহি শারফ ওয়ান আউ নামুতু, আমরা এই মর্যাদা কোনো রকমভাবেই খোয়াতে চাই না, হারাতে চাই না, ছাড়তে চাই না। লা নাতরুকু, আমরা ছাড়তে চাই না, হাজা শারফ এই সম্মান, আউ নামুতু যদিও আমরা মারা যাই। ওয়াকানা হাজা সাররা কবিরান, ওয়াকানা হাজা সাররান কবিরা, এটি ছিল গর্হিত কাজ, অমঙ্গলজনক কাজ এবং বিপজ্জনক কাজ। ওয়াল মৌত, হ্যাঁ ওয়াকানা হাজা সাররু কবিরান, আর এটি ছিল অমঙ্গলজনক কাজ, ওয়া খাতারান এবং বিপজ্জনক কাজ, আজিমান বৃহৎ বড় বিপদের কাজ। ওয়াল মৌত সাইয়ুন, আর মৃত্যু হচ্ছে একটি বস্তু, হাইয়েনুন তুচ্ছ, মৃত্যুটা তাদের কাছে তুচ্ছ। ওয়াল মৌত সাইয়ুন হাইয়েনুন, মৃত্যুটা তাদের কাছে তুচ্ছ। লিল আরবে, আরবদের নিকটে, ফি সাবিলিল হাক্কে, হকের রাস্তায়, হক মানে হচ্ছে সঠিক, কিন্তু হক এখানে হক মানে হচ্ছে অধিকার, হক মানে অধিকার, এটাতে আমার হক আছে। কেন লোকে বলে যে এটাতে আমার হক আছে? হক মানে হচ্ছে অধিকার। তো ফির হাক্কে সাবিলিল হাক্কি, অধিকারের প্রশ্নে, ওয়াসরফে এবং মর্যাদার প্রশ্নে, হ্যাঁ এটি কোনো রকমই যে তারা রফা করবে না। আর এর তুলনায় মৃত্যুটা যে খুবই ছোট জিনিস, তুচ্ছ জিনিস, সেটি আরও ওর মধ্যে ছিল। তারপরে আর একটা লাইন দেখে নিচ্ছি আমরা একটু। এজান লা বুদ্দা মিনাল হারবে, এজান লা বুদ্দা মিনাল হারবে, মানে যুদ্ধ ছাড়া যখন কোনো পথ বাকি থাকে না, পথ পাওয়া যায় না বা গতি থাকে না, হ্যাঁ, বা যুদ্ধ যখন একেবারে অপরিহার্য হয়ে পড়ে, এটাই হচ্ছে এখানে মানে এজান লাবুদ্দা যখন জরুরি হয়ে পড়ে, মিনাল হার যুদ্ধ, এজান লাবুদ্দা অবশ্যম্ভব হয়ে পড়ে, মিনাল হার যুদ্ধ। ওয়াল হারব মাতান জিদ্দা, আর যুদ্ধ হচ্ছে একটি অশুভ ও অমঙ্গলময় জিনিস। সুতরাং এখান থেকে আমাদের এই গল্পটা শেষ হচ্ছে। তোমরা ভালো করে এটি পড়বে, শাব্দিক অর্থের দিকে লক্ষ্য রাখবে, আর শাব্দিক লক্ষ্য যাতে তোমাদের একটু সহযোগিতা হয় সেই হিসাবে এই ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো, আশা করি। খোদা হাফেজ।